আইজিএল হওয়া সত্ত্বেও যদি এই 4টা পয়েন্ট না জানো তাহলে ছেড়ে দাও আইজিএল হওয়ার স্বপ্ন। কেননা এই 4টি পয়েন্ট না জানলে তুমি জীবনেই স্পোর্টস গ্রো করতে পারবে না। প্রথম পয়েন্ট ইজ রোটেশন অ্যান্ড স্ট্র্যাটেজি থিঙ্কিং। দেখো, ম্যাচের মধ্যে তোমাদের ড্রপ পয়েন্ট থেকে রোটেশন নেওয়ার আগেই রোটেশনকে ম্যাপের মধ্যে প্রি প্ল্যান করে দাও ও স্কোয়াডের প্লেয়ারদেরকে জানিয়ে দাও। এতে স্কোয়াডের প্লেয়ারদের মাইন্ডসেট আগে থেকেই বিল্ড আপ হয়ে যাবে যে তাদেরকে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ রাখতে হবে নাকি প্যাসিভ। সেম গোস ফর স্ট্র্যাটেজি ফ্রেমিং। ফাইট নেওয়ার আগে নিজের স্ট্র্যাটেজিকে স্কোয়াডের সাথে শেয়ার করো। এতে তাদের এটা জানা থাকবে যে তাদেরকে ফাইটের মধ্যে কি করতে হবে। তারপরেও যদি আরো হাই লেভেল কিছু চাও তাহলে প্রতি সপ্তাহের যে কোনো একদিন স্কোয়াডের একটা মিটিং রাখো, যেখানে ই স্পোর্টস প্লেয়ারসদের স্ট্র্যাটেজি, এই সপ্তাহের সব টুর্নামেন্টের ভুলগুলো কেন ও কিভাবে হয়েছে এবং এগুলোর সলিউশন কি কি ছিল, আর স্কোয়াডের প্লেয়ারদের গেম সেন্স, গেম প্লে ইমপ্রুভ হচ্ছে কিনা তা সবাই বসে ভালোভাবে অ্যানালিসিস করতে পারো। দ্বিতীয় পয়েন্ট, সিচুয়েশন হ্যান্ডলিং। একজন আইজিএল কে সিচুয়েশন হ্যান্ডলিং করতে জানতে হবে। কোন ফাইট নিতে হবে, কোন ফাইটটা অ্যাভয়েড করতে হবে, এর ব্যাপারে নলেজ থাকতে হবে। থার্ড পয়েন্ট, রোল রেসপন্সিবিলিটি অ্যান্ড নলেজ। তোমার স্কোয়াডের প্লেয়ারদের রোলের ইনডেপথ নলেজ থাকতে হবে, যাতে তুমি স্কোয়াডের প্লেয়ারদের ক্যাপাবিলিটি এবং তাদেরকে কিভাবে কোন জিনিসে গাইড করতে হবে তা জানতে পারো। চতুর্থ পয়েন্ট ইজ ম্যানিপুলেশন অ্যান্ড হিউম্যান সাইকোলজি। আর হ্যাঁ, এটা তোমাদেরকে পার্ট 2 তে এক্সপ্লেন করব। পার্ট 2 এই সপ্তাহের যে কোনো সময় আসতে পারে।